দাদা, এবার দোকান বন্ধ করতে হবে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত হয়েছে? 20 টাকা। এই নাও কাকা। হ্যাঁ হ্যাঁ। আমি জানি না মা, তুমি কেন বুঝতে পারো না। ওরা আমাকে রিফিউজ করে, কিন্তু স্বপ্ন তো ভাঙে তোমার মা। আমার তোমার জন্য খুব কষ্ট হয়। তুমি কেন সবসময় আমার বিয়ে নিয়ে এতটা টেনশন করো? তুমি দেখে নিও মা, একদিন আমার জীবনে এমন একজন পাত্র আসবে যাকে তোমারও পছন্দ আর আমারও। কিন্তু ভয় কিসে করে জানো তো মা? তোমার পছন্দের পাত্রের হয়তো ডিগ্রি থাকতে পারে, হয়তো মোটা মাইনের চাকরি থাকতে পারে, কিন্তু আমার সমস্ত পাগলামিগুলোকে সায় দেওয়ার মতো মন আছে তাদের? যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী। প্লিজ ঠাকুর, এই একটাই ছাতা আছে, এটাই তো নিয়ে এসেছি। এই ছাতাটা অন্তত তুমি কেড়ে নিও না। এমনিতেই তো তখন মিস্টার বিন্দাসকে আমার ছাতাটা দিয়ে দিতে বাধ্য হলাম। তবে মিস্টার বিন্দাসকে দেখে কিন্তু ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। ইস, দিনে 10 মিনিটও যদি চোখ যেখানেই যাচ্ছে সেখানেই ম্যানেজার ম্যাডাম। কিন্তু ম্যানেজার ম্যাডাম ছাতা নিয়ে নিশ্চয়ই হাঁটবেন না। ওনাকে তো গাড়িতে তোলার জন্যও ছাতা নিয়ে লোক দাঁড়িয়ে থাকে। भी हूँ मैं भी हूँ, आसान हूँ तो कह दूँ, फिर क्यों मैं यूं दीवाना मैं हो गया। मैंने मैंने प्यार
हो गया রাজবাবা যে কখন আসবে কে জানে। আজকে 2000 টাকা না দিলে স্বপন মুদি জিনিস দেয়া বন্ধ করবে। নারী শুদ্ধ সবাইকে উপোস দিয়ে মরতে হবে। ভগবান ভগবান, কি যে তেরিকা, কি জীবন আমার। সারাটা জীবন পাওনাদারদের মুখ ঝামটা শুনে শুনে গেল, আর 100-200 হিসেব করে গেলাম। ভগবান, রাজবাবা আয় বাবা আয়, তুই ছাড়া আমার আর কোনো গতি নেই। ও তো কেউ নেই, এটা স্বামী নাকি একটা স্বামী? আরে নিজের স্ত্রীকে সারা জীবন এবার ভিখিরির মতো করে রাখলো, কিছু গেল এলো না। ছোট ছেলে ও তো একবার উচ্ছন্ন হয়ে গেছে, কাল থেকে বাড়ি ফেরেনি। ভগবান ভোলানাথ, আমার মেয়েটা যে কি হবে কে জানে। রাজ বাবা, তুই হলে আমার লটারি বাবা, আমার বড় লোক হওয়ার একমাত্র বাজি। আয় বাবা আয়। এই 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 সুমিতার মা, আবার এখানে কাপড় মেলেছিস? এই শোভা, প্রত্যেকদিন বলে দিতে হবে নাকি যে সন্ধ্যার সময় এগুলোকে তুলে নিবি? আরে কাপড়গুলো দেখো শুকায়নি। কি করছো তুমি? তোর কাপড়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করব। এই কি করছো তুই? কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বরের দেয়া কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ ফেলে দিয়েছি, বেশ করেছি। এই দড়িতে আমি জামা কাপড় টাঙাবো সন্ধ্যাবেলায়, আর তুই সকালবেলায়। তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। আমার কালকে ছেলের অফিস আছে। বাবা রে বাবা, সকালে অফিস যাবে মনে হচ্ছে যেন কোন বড় একজন ইঞ্জিনিয়ার, পরে তো ওই পিয়নের চাকরি। তার মার আবার বড় বড় কথা। এই শোনো, তোমার ছেলে কি? তোমার ছেলে কি? একটা তো বিশ্ব বখাটে, আর আরেকজন ঠাটে বাটে মহারাজ, আর আদতে চালবাজ, আর নাম রাজ। আহারে, এই এই তুই আমার রাজের নামে বাজে কথা বললি? হ্যাঁ, অবশ্য তোর ছেলের সঙ্গে আমার ছেলের তুলনা করার কোনো মানেই হয় না। হ্যাঁ, চাঁদের সঙ্গে মেনি বাঁদরের কে আর তুলনা করে বল? দেখবি দেখবি আমার রাজ না একদিন এই পুরো বাড়িটা কিনে নেবে, 5 তলা বাড়ি বানাবে এখানে। আর সেদিন আমি কি করবো জানিস তো? সেদিন আমি তোকে ওই মংলার হাটে 10 বার কিনবো আর 12 বার বিক্রি করে দেবো। এই শোনো, তার আগে না আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো। এই মুখ সামলে কথা বলবি কিন্তু। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস আমাকে তাড়াবি? হ্যাঁ, দেখ দেখ আমার ক্ষমতা, দেখবি তুই? দেখ আমার ক্ষমতা, মজা দেখাচ্ছি। এই শুভা, এই কি করছো? দাঁড়া, এই পাড়ায় আমি কিন্তু অনেকদিন আছি। এই পাড়ার ইঁদুর কুকুর বেড়াল সব আমায় চেনে, আর তুই আমাকে তুই আমাকে হুমকি দিচ্ছিস। কি করছো নাকি? ছেড়ে দে, ছেড়ে দাও। কি করছো নাকি? না 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 বলছি সরে যাও, সরে। কি ব্যাপার, এই বৃষ্টিতে ভিজে ভিজে একা একা নাচছো তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? আর কোথায় যাচ্ছো?
গ্যারেজেই তো যাচ্ছিলাম। আর গ্যারেজে রেখে কাজ নেই, বাড়িতে যাও। তোমার বাড়িতে হ্যাপি বল তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। তো দাঁড়াও, হ্যাঁ এরাও 2000 আছে, মালিক দিয়েছে। ওই সকালে গাড়ি ছাড়ালে তার ফিস। হ্যাঁ কালো আসতে বলেছে, একটা বড় গাড়ি আসবে। আমি চলি এখন। হ্যাঁ জানি ভোলা, তুমি সবসময় আমার সাথে আছো। জয় ভোলে বাবা জয়। তো এখান থেকে ওঠো। এই জন্য শুভা আমি এই জন্য বলি কিছু দেশ বলতে হবে না। স্বাধীন করে কিছু হয়নি। আরে জীবনে যদি শান্তি না থাকে বসো তাহলে এখানে। কিসের স্বাধীনতা বলো? হ্যাঁ বড় আশা এই হলো করে বাড়ির অবস্থা। একজন সারাদিন ঝগড়া করে বেড়াচ্ছে আর বর মদ গিলে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকছে, আর তুমি দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ যাও মদনদার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এই বাড়িতে এইভাবে টেকা যাবে না। আজকেই একটা ব্যবস্থা করতে হবে। আজকেই বাড়িওয়ালাকে একটা রিপোর্ট ঠুকে আসবো। এই মদনদা, মদনদা, এই মদনদা, মদনদা। হাসছো? তুমি হাসছো? লজ্জা করছে না তোমার? বউ গতর খাটিয়ে মরছে, তুমি মদ গিলে ফিরছো সন্ধ্যেবেলায়। বাড়িতে 5-5টা পেট রয়েছে। রিটায়ার করেছো মানে কি কোনো দায় দায়িত্ব নেই? যে তো ডুবছো আর পরিবার শুদ্ধ সকলকে ডোবাচ্ছো। ও মদনদা, কি হয়েছে নাকি? এই তো এখানেই আছো। আরে তোমার এই বাড়িতে তো আর থাকা যাবে না গো। প্রত্যেকটা দিন এক একটা করে ঝামেলা, প্রত্যেকটা দিন। তোমাকে আজকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ কিছু একটা করতেই হবে, বুঝলি? নাহলে আমার নামও মদন বিশ্বাস নয়। এই চল তো দেখি। তুমি এই চল 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 চল। এনাদের জিজ্ঞেস করো না, এনাদের জিজ্ঞেস করো। এরা তো প্রত্যেকে সাক্ষী আছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি কি দেখছি হয় না হয়। দেখছি দেখছি। বাড়ি ভাড়া দিয়ে যেন ছোকমরি করেছি। এই এই বাড়ি খালি কর, খালি কর বাড়ি। আরে ভগবান কি বলছে শুনতে পাচ্ছিস না? এই ওকে তাড়ানোর চেষ্টা করলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিচ্ছি। এই দেখ নিজে হাতে সবাইকে কি হচ্ছে সব? বাবা বলি, এই বাড়িটা কার? তোর না আমার? শোন, ভাড়ার টাকা না মিটলে পুলিশ ডেকে ফর্সা করতে 2 সেকেন্ড সময় লাগবে। আমি তো বললাম রাত এসে টাকা দিয়ে দেবে। 115 টাকা 50 পয়সা মানে হচ্ছে 2000 টাকা। আমার সব মাথায় আছে। 1.5 বছরের ভাড়া বাকি, আমার ছেলে সব দিয়ে দেবে। তোর ছেলে মুখেই রাজ, আসলে তো ভিখিরি। কিছু হবে না, ওর কিছু হবে না। এই যে মাতাল, তোমার মেয়ে বউ একেবারে রাস্তায় গিয়ে দাঁড়াবে। ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগছে তোমার? খারাপ লাগছে না একটু? সহ্য হচ্ছে? অবশ্য হবে নাই বা কেন, গন্ডারের চামড়া তো সব সহ্য হয়ে গেছে। এখন যদি পুলিশ আসে এই বয়সে আমাদের কি হবে, কোথায় যাব বুঝতে পারছো তুমি? শোন শোন, আমার বাড়ি ভাড়ার টাকা না ফেললে আমি কিন্তু পুলিশে যাব। টাকা টাকা আমি কোথায় পাবো এখন? হ্যাঁ বড় আশা মদ খাওয়ার টাকা থাকে আর আমার ভাড়া দেওয়ার বেলায় টাকা থাকে না। সাহস বেড়েছে না দেবা? 4 পা পেছনে চল। আরে আমার বাবার গায়ে হাত দিচ্ছে। এই সবাই শুনে রাখো, তোমরা সবাই আর তোমরাও, আজকের পর যদি এটা হয় তাহলে মদনদা থাকবে না, হাত কাটা মদনদা হয়ে যাবে। মাথায় আনো। আরে কি হলো? চলো চলো চলো।
ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, কাপ পেয়ে গেছি, চলো চলো সবাই চলো। আরে যা 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 সামনে যা। যাও যাও, কি হলো? উৎসাহ চল চল চল। কিন্তু আমার ভাড়ার টাকাটা? 2000 বাবা, মদনদার মুখে ছুঁড়ে মার। এগুলো টাকা নয় রে বাবা, আমি অন্য কারণে বলেছিলাম মুদির দোকানে আছে খাবো। মুখে ছুঁড়ে মারো। হ্যাঁ মদনদা, নাও তোমার টাকা, ধরো 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 তোমার টাকা। আজ আমি স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন। চল, আরে চলুন, চলুন চলো চল, চলো বলছি, আর যেন না দেখি এখানে। কতগুলো টাকা দিয়ে দিলে, আমি বারণ করলাম তো। মা আছি তো আমি, ঠিক জোগাড় হয়ে যাবে। ঘরে চলো, ঘরে। কি রোজ রোজ অপমান হজম করতে কি আনন্দ পাও তুমি? নিজের মান সম্মান তো গেছে, মারও। একদম ঠিক বলেছিস, এই লোকটার জন্য না আমার সারাটা জীবন একেবারে। বললাম তো আমি আছি, জোগাড় করে দেবো। চল চলো, চল। হ্যাঁ এটা রেখে সাবধান, ঠিকভাবে। আর শোনো, মদ খেয়ে বাইরে যাবে না, ঘরে যাবে, ঠিক আছে? চলো চলো। সেলস গার্ল তো সেলস গার্লই হয়, তাই না? ম্যানেজার তো আর হয় না। আমার এমবিএ করা ছেলের জন্য আমরা একজন শিক্ষিতা চাকুরিজীবী মেয়ে চাইছি, কিন্তু আপনার এই মেয়ে তো তা নয়। মা, এই দেখো আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে এনেছি। দিদির আসতে তো এমনিতেই লেট হয়ে যাচ্ছে। জানি দিদির মতো আমি অত ভালো রান্না করতে পারি না, কিন্তু আমারটা খেয়ে বলো তো কেমন হয়েছে। এই না, খাও। লক্ষ্মী সোনা মা, আজকের দিনটা আমাকে আর খাওয়ার জন্য জোর করিস না। দাঁড়াও মা, কি হয়েছে বলো তো? দিদি তোমাকে কি বলে গেল তুমি শুনলে না? তুমি আর কতক্ষণ এরকম মুড অফ করে থাকবে বলো তো? একটু কিছু মুখে দাও মা। সেই কোন সকালে তুমি ঠাকুর পুজো করেছো, তারপর থেকে কিচ্ছু মুখে তোলোনি। এরকম করলে তো পিত্তি পড়বে তোমার। শোন, তুই যখন মা হবি না, তখন আমার কষ্টটা বুঝতে পারবি। তো দিদির একটার পর একটা সম্বন্ধ ভেঙে যাচ্ছে। হ্যাঁ আমি মানছি যে কয়েকটা সম্বন্ধ আমি নিজেই না করেছি, কিন্তু এবারেটা না আমি খুব আশা করেছিলাম। আমি না ভেবেছিলাম এবারে ঠাকুর মুখ তুলে চাইবেন, এত বড় একটা বাড়ি, এত ভালো একটা ছেলে, কিন্তু কোথাও গেছিলে বৌমা? আমি মা ফোন করেছিল, আমার মায়ের সাথে কথা বলতে একটু বাইরে গেছিলাম। মাকে বললাম জানেন স্ত্রীর সম্বন্ধটা ভেঙে যাওয়ার কথাটা। আমার মা শুনে খুব দুঃখ করছিল, বলল যে বেচারির তো 28 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো কোনো বড় লোকের ছেলে ওকে বাড়ির বউ করে নিয়ে গেল না। আসলে কলেজ ড্রপ আউট তো, তাই হয়তো রিফিউজ করছে। কি যে হবে ওর, আমার খুব চিন্তা হয়। যদি একটা ভালো চাকরি করে মোটা টাকা রোজগার করতে পারতো, তাহলেও একটা হিললে হতো,
কিন্তু ওটাও তো সে পারবে না। আচ্ছা বৌমা, তুমি তো শ্রীয়ের নিজের বৌদি, আমাদের বাড়ির বৌমা, তা সত্ত্বেও তুমি তোমার মাকে এই কথাগুলো বলার প্রশ্রয় দিলে? না না মা, আপনি একদম ভুল ভাবছেন আমাকে। আমি কোনো প্রশ্রয় দিইনি, আমি তো আমার দুঃখ আমার মায়ের সাথে জাস্ট শেয়ার করছিলাম। হ্যাঁ সেই তো, আমিও তো দেখলাম নিজের চোখে কিভাবে তুমি ওই পাত্রপক্ষর সামনে নিজের দুঃখ শেয়ার করলে। আচ্ছা আমাকে একটা কথা বলো, শ্রী যে বিয়ের পরে চাকরি ছেড়ে দেবে, এই কথাগুলোকে তোমার পাত্রপক্ষের সামনে না বললেই হচ্ছিল না? মা মা তুমি ওর সাথে এই ব্যাপারে একটাও কথা বলো না প্লিজ মা, প্লিজ। মা 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 তুমি কেন কান্নাকাটি করছো? কেন এরম করছো? তুমি খাওয়া দাওয়া করছো না, কান্নাকাটি করছো, তোমার তো শরীর খারাপ করবে। আমার তো মনে হয় আমার বোনের কপালটাই খারাপ, নাহলে ওকে এত সুন্দর দেখতে, এত গুণ থাকা সত্ত্বেও একের পর এক সম্বন্ধ এইভাবে ভেঙে যাচ্ছে। তুমি বলো না এরকমটা কি হওয়ার কথা ছিল? যেভাবেই হোক এই মাসে আরো কয়েকটা ক্লিনিং এর অর্ডার আমাকে পেতেই হবে। দিন দিন মায়ের ওষুধের খরচ যা বাড়ছে, পুজোর আগে যদি এক্সট্রা কিছু ইনকাম না করতে পারি তাহলে বোন, রূপু এদেরকে আমি কি দেব? এছাড়া বাবা, মা, দাদা, বৌদি প্রত্যেকের জন্য তো কিছু না কিছু কিনতে হবে আমায়। তার উপরে আবার পাড়ার 3টে পুজোর চাঁদা আছে। আমি বুঝি বাবা মা আমার এই কাজটা মেনে নিলেও কেন কাউকে বলতে চায় না। আগে তো মেয়ে কলেজ ড্রপ আউট, সেলস গার্ল বলে বিয়ে হচ্ছে না, তার উপরে যদি আবার জানতে পারে যে এই কাজ করি তাহলে তো নো চান্স। কিন্তু আমিও বা কি করবো বলো? আগে তো বাবা মা, তারপরে তো বিয়ে। কে? তাই তো। শ্রী, লকার পরিষ্কার রাখার জন্য তো আলাদা লোক আছে। জানো তো, আমার মা আমাকে বলে হাতের সামনে যদি অসুন্দর কিছু দেখো তাহলে সেটাকে সুন্দর করে তোলার দায়িত্ব তোমার।